প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়া মার্টিন প্রশ্নবিচিত্রাতে 12 নম্বর স্কুল 378 নম্বর পেজ, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এসইউটির যে প্রশ্ন আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে যেতে পারো, তাহলে এই পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 15টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, পদার্থ কোনটি দ্বারা প্রোটোবায়ন্ট গঠিত হয়? সেটা হবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, অপশান সি। এরপরে প্রশ্ন, ড্যাশ এর দেহে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন, সেটা হবে মিউকর, অপশান এ। এরপরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? সেটা হবে টিনোফোরা কোয়ানোসাইট। এরপরে আছে উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হলো ট্রিপ্টোফ্যান, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্ট্রিওল, অপশান বি। এরপরের প্রশ্ন হচ্ছে কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম, এটি কোন ধরনের কলার বৈশিষ্ট্য? সেটা হবে ভাজক কলা, অপশান ডি। এরপরের প্রশ্ন, ফটোফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থ, তাহলে এটা কি হবে? সেটা হবে অপশান ডি, অর্থাৎ এটিপি। এরপরের প্রশ্ন, কার্ডিয়াক স্প্রিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হলো কি? পাকস্থলী, অপশান এ। এরপরের প্রশ্ন, সিক্রেটিন হরমোন নিঃসরণ করে, সেটা হবে ব্রুনারের গ্রন্থি। এরপরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার, তাহলে এখানে দেখো কি বলা আছে, অ্যান্টিবডি, প্রোটিন। আচ্ছা, এখানে মনে হয় সঠিক উত্তর তোমাদের হবে লিপিড। তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও, এটা আমার মনে হয় লিপিড হবে তোমাদের যে ক্লাসিয়ার থেকে প্রশ্নটা একবার দেখে নিও, বা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। এরপরে প্রশ্ন, যে রোগ টনসিলের সমস্যা, গিলতে কষ্ট এবং উচ্চ তাপমাত্রা দেখা যায় সেটি হলো, তাহলে সেটি এখানে হবে ডিপথেরিয়া, অপশান সি। এরপরের প্রশ্ন, সেটা হলো কোন উদ্ভিদের মূলে মাইকোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না? সেটা হবে অর্কিড, অপশান এ। এরপরের প্রশ্ন কি, যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম তাদের কি বলা হয়? তাদের ইউরিহ্যালাইন প্রাণী বলা হয়। এরপরে, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো এখানে হবে প্রাকৃতিক গ্যাস। এরপরে, খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত উদ্ভিদটি হলো, সেটা হবে স্পাইরুলিনা, তাহলে অপশান এ। এগুলো হলো। এবং বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বিষমপৃষ্ঠ প্রকৃতির পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, তাহলে কি হবে? জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এরপরে প্রশ্ন, ডিএনএ হলো ড্যাশ প্রকৃতির, তোমরা লিখতে পারো অ্যাসিডীয় প্রকৃতির বা দ্বিতন্ত্রী প্রকৃতির, তাহলে লিখতে পারো অ্যাসিডীয় বা দ্বিতন্ত্রী প্রকৃতির। ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক, তাহলে হবে অ্যাক্সন। এরপরে প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। এরপরে আছে, মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে ড্যাশ বলা হয়, তাহলে লিখবে কি? ক্রুড স্যাপ বলা হয়, বা তোমরা লিখতে পারো কাঁচা রস বলা হয়।
এরপরে রক্তের মধ্যে উপস্থিত সবচেয়ে বড় আকারের এবং পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হলো IgM। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো শূন্যস্থান হলো। তারপরে প্রশ্ন 3 দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাহলে এটা এখানে কি বলা হয়েছে? সত্য বলা হয়েছে। এরপরে হ্যাগফিশ হলো সেফালোকর্ডাটার উদাহরণ, এটা ভুল বলা হয়েছে। এরপরে ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরোজয়েট, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে রাইজোবিয়াম সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে, এটা এখানে সত্য বলা হয়েছে। তাহলে দেখো এখানে সব সত্য বলা হয়েছে, শুধু দ্বিতীয়টা ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, বিসদৃশ শব্দ বেছে লেখো। প্রথম প্রশ্ন, মধুমেহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং এনফাইসেমা, এখান থেকে মধুমেহটা আলাদা হবে। দ্বিতীয়, শামুক, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস, এখান থেকে তোমাদের কাঁকড়াটা আলাদা হবে। এরপরে আছে বেরিবেরি, স্টোমাটাইটিস, স্কারবি এবং পেলেগ্রা, এখান থেকে তোমাদের এটা স্টোমাটাইটিসটা আলাদা হবে। এরপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে 5 দাগের, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। সেটা হলো কি যে প্রান্তীয় শ্বসন, সেটা এখানে হবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। মাইকোপ্লাজমা, সেটা হবে অপশান ডি মোনেরা। তারপর অ্যামাইলোপ্লাস্ট, সেটা হবে সঞ্চিত শ্বেতসার। টি লিম্ফোসাইট, সেটা হবে লিম্ফোকাইন। এবং এরপরে অ্যাসকারিস, সেটা হবে নিমাটোডা। এরপরে পতঙ্গ, সেটা এখানে হবে ট্রাকিয়া। এভাবে মিলিয়ে নেবে তোমরা করে যে বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো। এরপরে যেগুলো আছে দেখো। পরের প্রশ্ন কি? 6 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টারনাম কিল অস্থিতে রূপান্তরিত হয়? সেটা এই পাখিদের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে কি, ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রে কি ভূমিকা পালন করে? বিয়োজকের ভূমিকা পালন করে। ভিলাই এর লসিকাবাহে কোন প্রকার খাদ্য উপাদান শোষিত হয়? স্নেহ জাতীয় অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থ শোষিত হয়। এরপরে পলিজম কি? পলিজম সম্পর্কে লিখবে ইউক্যারিওটিক কোষ। প্রোটিন সংশ্লেষের সময় একাধিক রাইবোজোম একটি RNA তন্ত্রী দ্বারা পরস্পর যুক্ত হয়ে Mg2+ ওপর হবে 2+ আয়নের উপস্থিতিতে যে শৃঙ্খলিত গঠন সৃষ্টি করে তাকে পলিজম বলে। এরপরে পরিবহনের ক্ষেত্রে পাম্প বলতে কি বোঝো? সেটা এ অবধি তোমরা লিখতে, এ অবধি লিখবে, উদাহরণ তোমরা দিতে পারো, এ অবধি লিখলেও হবে বা উদাহরণ দিতে পারো এ অবধি। এরপরে আছে টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি করা হয়? সক্রিয় কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি হয়। এরপরে সাধারণত কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয়? সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন কি? বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া হয়েছে। 12টা প্রশ্ন উত্তর করতে হবে, 24 নম্বর টোটাল। এখানে আছে প্রশ্ন 17টা প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। প্রথম প্রশ্ন কি? জীববিদ্যার সংজ্ঞা দাও। জীববিদ্যার সংজ্ঞা এখানে লিখবে এবং তারপরে আছে জীববিদ্যার সংজ্ঞা লিখলে এই অবধি। এরপর আছে ট্যাক্সোনমির শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সেটা লিখবে ক্যান্ডলে। পরের প্রশ্ন কি? কোন পর্বের প্রাণী রেচনাঙ্গ বোজানাসের অঙ্গ? সেটা লিখবে। এরপরে প্রশ্ন, কোন গোষ্ঠীর উদ্ভিদে প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটেছে? সেটা লিখবে। এরপরে প্রশ্ন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। সেটা লিখবে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে? যে ফ্যাটি অ্যাসিড কার্বন শৃঙ্খলের মধ্যে একটি বা দুটি বা তিনটি দ্বিযোজী বন্ধনী থাকে তাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। উদাহরণ তোমরা দেবে। এরপরে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে কেন? লাইসোজোমের মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। কোনো বিশেষ পরিস্থিতিতে লাইসোজোম নিজ কোষকেই পাচিত করে এবং ধ্বংস করে দেয়, এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে, সেগুলো কি বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অগ্নাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা অংশের একটি করে কাজ লেখো। তারপর জেড প্রকল্প বলতে কি বোঝো। তারপরে প্রশ্ন দেখো, শ্বসন ও দহনের মধ্যে দুটি পার্থক্য। শ্বসন এবং দহন এর মধ্যে দেখো প্রকৃতি, অক্সিজেন উৎসেচক, শক্তির মুক্তি, তাপ ও আলো এবং ATP, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লেখা হয়েছে। যে কোনো দুটো এখানে থেকে লিখে দেবে। কলসপত্রী উদ্ভিদকে পতঙ্গভোগ উদ্ভিদ বলার কারণ কি এবং পরিপাকে পেরিস্টালসিসের ভূমিকা উল্লেখ করো। রক্তদান সংক্রান্ত একটি শর্ত লেখো এবং একটি কৃত্রিম রক্ত তঞ্চনরোধক পদার্থের নাম লিখবে হেপারিন। এরপরের প্রশ্ন, নিউমোনিয়া ও টিটানাস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। জীবসার কাকে বলে? উদাহরণ দাও। দেহের অনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ব্যবস্থার দুটি উদাহরণ দাও। এরপরে প্রশ্ন তাকে বলা আছে কি, জেরোফাইট উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে এটা স্পেলিং ঠিক করবে যে জেরোফাইটের অভিযোজনমূলক বৈশিষ্ট্য, তো মূল, কাণ্ড এবং এটা 3 নম্বর হবে কি পাতা।
তাহলে মূল কী হয়? প্রধান মূল দীর্ঘ, সুগঠিত, যান্ত্রিক ও এবং সম্বহন কলাযুক্ত। শাখা প্রশাখা মূলগুলি মাটির নিচের জলের শাখা প্রশাখা মূলগুলির মাটির নিচের জলের মতো ছড়িয়ে থাকে, জালের মতো ছড়িয়ে থাকে, ফলে মাটির গভীর থেকে জল শোষণ করতে পারে। কাণ্ড কীভাবে হয় এবং পাতা কি সাধারণত কাঁটায় রূপান্তরিত হয় অথবা ক্ষুদ্রকার পুরু কিউটিকলযুক্ত ও ঘনরোম দ্বারা আচ্ছাদিত থাকে। বাষ্পমোচন এড়ানোর জন্য এই পত্রকণটা গঠিত হয়। এরা সবুজ হাওয়ায় খাদ্য সংশ্লেষ করতে পারে। তাহলে এভাবে লিখবে এই তিনটে, দুটো লিখতে পারে, দুটো লিখলেই হবে। এরপরে উদ্ভিদ কলা ও প্রাণী কলার মধ্যে পার্থক্য। উদ্ভিদ কলা এবং এদিকে প্রাণী কলা, তার এই যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখবে, দুটো পার্থক্য লিখলেই হবে। জল সংরক্ষণের দুটি উপায় লেখো। সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি করে সুবিধা, একটা অসুবিধা লেখো, সুবিধা অসুবিধা লিখবে। এবং এরপরে কী আছে দেখো, ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর বিভিন্ন জীব সম্পর্কিত জ্ঞানার্জন, জীবের শনাক্তকরণ, উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান সম্পর্কে জ্ঞান লাভ এবং অর্থকরী উদ্ভিদের সঙ্গে অন্যান্য জীবের সম্পর্ক নির্ণয়, এগুলো লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে আমাদের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল 12 নম্বর স্কুলের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। বিভাগ ক, খ এবং গ এর প্রশ্নগুলো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।